ড্রিমল্যান্ড জঙ্গলে সকাল হতে সব পশু পাখিরা ঘুরতে বেরোতো, কিন্তু সে সাহস পারত না। ওর একটা পাখনা ভাঙা ছিল যে, তাই যেতে পারতো না। একদিন সব পশু পাখিরা মিলে যখন মিঙ্কু খরগোশের কাছে যায়, তো সবাই দেখে যে ও নিজের ঘরের সামনের জমি পরিষ্কার করছে। আরে মিঙ্কু, তুই এত পরিষ্কার করে যাচ্ছিস কেন? আজ ঘুরতে বেরোবি না নাকি? রামু, আজ আমি কোথাও ঘুরতে বেরোবো না। কিছুদিন আগে আমি এখানে এসেছিলাম আর নিজের পরিবারকেই আমি ভুলে গেছি। আমি তাদের ফিরিয়ে আনতে যাচ্ছি। এখন আমার সাথেই তারা থাকবে। তাই তাদের এসে যাওয়ার আগে আমি সব জায়গা পরিষ্কার করে রাখছি। তার মানে এই মাঠটা তুই তাদের জন্যই পরিষ্কার করছিস? হ্যাঁ, আমি এটা পরিষ্কার করে গাজরের চাষ করব। এরপর আমার আর আমার পরিবারকে খাবার কোনো অভাব হতে হবে না। এটা তো খুব ভালো কথা। এখন তোমরা এসো, আমি কিছুদিন পর তোমাদের সাথে যাব। কিন্তু তোর সঙ্গ দেওয়ার জন্য এখানে কারুর থাকা উচিত। এটা বলে রামু হাতি সারসকে বলে, সারস, তুই এখানে মিঙ্কুর সাথে কথা বলিস, তাহলে ওর মনটা ভালো হবে। আমরা আসি। বলে সবাই ওখান থেকে চলে যায়। তারপর মিঙ্কু খরগোশ সারাদিন কথা বলতে বলতে নিজের ক্ষেতের কাজ চালু রাখে, কিন্তু ওদের কথা শেষই হচ্ছিল না। আগে পরিষ্কার করে, তারপর খোদাই করে, তারপর বীজ বুইতে বুইতে সন্ধে হয়ে যায়। সারস ভাই, আমি এটা ভালো করে চাষ করেছি, কিন্তু আমায় আজ রাত্রিরে বেরোতে হবে। আমি একটা কথা শুধু বুঝতেই পারছি না, এতদিন আমার জমিগুলোকে কে দেখাশুনো করবে? আমার কাছে তো কোনো কাজকর্ম নেই, আমি দেখাশুনো করব। তুই যা, নিজের পরিবারকে ফিরিয়ে নিয়ে আয়। তোমায় অনেক ধন্যবাদ সারস ভাই। এটা বলে মিঙ্কু খরগোশ সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে যায়। যখন মিঙ্কু সারস বসে বসে ক্ষেতের দেখভাল করছিল, হঠাৎ মাটিতে একটা কম্পন হতে লাগে। ও দেখে সামনে থেকে দুই বিশাল গজরাজ দৌড়ে আসছে। থামো, এই জমির কাছে যাবে না। দুজনে ওই কথা শোনেই না, আর সেই জমিতে এসে দুজনে লড়তে লাগে। এই নে। তুই এইটা নে। তারপর লড়তে লড়তে দুজনে এগিয়ে চলে যায়। সারস তখন দেখে যে যত বীজ পোতা ছিল সব মাটি থেকে বেরিয়ে এসেছে। ফসল ফলার আগেই সব শস্য নষ্ট হয়ে গিয়েছিল। আরে, খুব খারাপ হলো। বেচারা মিঙ্কু এত পরিশ্রম করলো আর আমাকে এর ভার দিয়ে গেল। যখন ফিরে আসবে ওকে আমি কি বলবো? সারস তখন দেখে যে গাছের ওপর একটা পাখি তখন থেকে ওকে দেখছে। কিছুক্ষণ পর সব পশুরাও ফিরে আসে আর সবাই মাটিকে খারাপ অবস্থায় দেখে। তো সারস ওদের সব বোঝানোর চেষ্টা করে। গজরাজ এটা খুব ভুল করেছে। সারস, আমরা থাকলে ওকে উচিত শাস্তি দিতাম। শাস্তি দিয়ে কিচ্ছু হতো না। এটা রক্ষা করার জিম্মা আমার ছিল। আমি এটা আবার চাষ করব। ওর এই সাহস দেখে সব পশুরা হতবাক হয়ে যায়। পরের দিন সকালে সারস সবার প্রথমে মিঙ্কুর ঘরে যায় আর সেখানে দেখে যে বীজ বেশ ভালো মাত্রায় আছে। আগেও পুরো জমিটাকে পরিষ্কার করে। তারপর ওর সেই ভাঙা ডানা দিয়েই বীজ পোতার জন্য মাটি খোদাই করতে লাগে। সব পশুরা নিজের নিজের কাজে ব্যস্ত ছিল, আর সারস 2 দিন ধরে জমির খোদাই করে। তারপর বীজগুলো পুঁতে দেয়। তারপরও শান্তি নিঃশ্বাস নেয় আর পাশে বসে আরাম করতে লাগে। কিছুদিন পর যখন মিঙ্কু ফিরবে, এই বাগানটা গাজরে ভরেই যাবে। অনেক দিন পেরিয়ে যায় আর ফসলও বেশ ভালো ফলে ওঠে। কিন্তু সন্ধে হতে না হতেই মাটি আবার কাঁপতে লাগে। বাপরে, আরে আবার যেন চাষ খারাপ না করে। ও জমির সামনে এসে দাঁড়িয়ে পড়ে, কিন্তু আবার গজরাজ অন্ধের মতো সেই জমিতে এসে লড়াই করতে লাগে। আজ আমি তোকে ছাড়বো না। আজ তুই আমার হাতে বাঁচবি না। কিছু মিনিটের মধ্যেই সব ফসল নষ্ট করে ওরা চলে যায়। এখন সারস ওখানে বসে কাঁদতে লাগে।
তারপর সব পশুরা সেখানে জমা হয়। বাড়াবাড়ি হয়ে গেছে, দুজনকে এখন আমরা ছাড়বো না। ওরা তখন জঙ্গলের রাজা শের খানকে ডেকে সব কথা জানায়। আমি ওদের দুজনকে এই মাত্র শাস্তি দেব। শেরু তখন ওদের গুহায় যায় আর 10 দিনের জন্য জঙ্গল থেকে বহিষ্কার করে। কিন্তু এখানে সারসের সমস্যার কোনো সমাধান হয়নি। মিঙ্কু সকালবেলা আসতে চলেছে আর ও ভেবে উঠতে পারছে না যে ও মিঙ্কুকে কি জবাব দেবে। রাত্রিবেলা সবাই শুয়ে পড়েছিল, কিন্তু ওর চোখে ঘুম ছিল না। ও জমির পাশে বসে চিন্তায় মগ্ন ছিল। তখনই ও দেখে যে এতদিন ধরে যে পাখি ওকে গাছের ওপর থেকে দেখছিল ওর কাছে এসে বসে। মিষ্টি পাখি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আরে, তুমি তো বলতে পারো, তাহলে এতদিন ধরে কথা বলনি কেন? আমি এই জঙ্গলের নই সারস, আমি জাদুই পাহাড় থেকে এসেছি। আর অনেক দিন ধরে তোমাকে আমি লক্ষ্য করছি। তোমার মন, তোমার পরিশ্রম আর তোমার দয়ালুতাকে লক্ষ্য করছি। একটা পাখনা না থাকা সত্ত্বেও তুমি যেই সাহসটা দেখিয়েছো তা বেশিরভাগই দেখাতে পারে না। হ্যাঁ, কিন্তু সব পরিশ্রম বৃথা হলো। কাল যখন মিঙ্কু এখানে ফিরে আসবে, ওর পরিবারের ওকে আমি কি বলবো? তুমি হয়তো ঠিক করে শোনোনি, আমি জাদুই পাহাড় থেকে এসেছি। এটা বলে পাখি ওই বাগানের 3 চক্কর কাটে। আর 3 চক্কর কাটার পর এমন জাদু হয় যে সারস হতবাক থেকে যায়। জমি নিজের থেকে পরিষ্কার হয়ে যায় আর ওখানে আগের থেকেও বেশি গাজর ফলে। আরে বাহ, এটা তো খুব সুন্দর বাগান হয়ে গেল। তোমায় অনেক অনেক ধন্যবাদ। এখনই ধন্যবাদ নয়, একটা কাজ বাকি আছে। কি কাজ? এটা বলে পাখি সারসের মাথার ওপর 3 চক্কর কাটে। তারপর আকাশে উড়ে যায়। আচ্ছা, এই কোন কাজের ব্যাপারে বলছিল? সারস তখনই দেখে যে ওর পাখনা ঠিক হয়ে গেছে। ও নিজের পাখনা নাড়াতে ও আকাশে উড়তে লাগে। আরে বাহ, আমি উড়তে পারছি। ও আনন্দে খুশি হয়ে যায়। পরের দিন সকালে যখন মিঙ্কু খরগোশ তার পরিবারকে নিয়ে আসে, তো ওর সাথে সাথে বাকি পশুরাও সেখানে চলে আসে। তো ওরা দেখে যে জমি একদম সবুজে ভরা রয়েছে আর সারসও ঠিক হয়ে গিয়েছে। তখন ওরা অবাক হয়ে যায়। তো সারস ওদের সব কথা জানায় আর সবাই সেটা শুনে খুশি হয়ে যায়। আরে সারস ভাই, আমার পরিবারের জন্য যত করেছো না তুমি, আমি কোনোদিনও ঋণ শোধ করতে পারবো না। সেটা আমার কর্তব্য ছিল ভাই। তোমার এই বাগানের চাষের জন্যে আমার ডানা ঠিক হয়ে গেছে, আমি উড়তে পারছি। বলেও ডানা মেলতে লাগে আর এটা দেখে সব পশুরা খুব খুশি হয়ে যায়। যারা অন্যের ভালো চায় তাদের সাথে কখনো খারাপ হয় না।